নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মাঘ মাস চলাকালীন বাড়ির সদর দরজাতে বেঁধে দিন এই একটি জিনিস, এতে আপনাদের অর্থসুখে সংসার ভরে উঠবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে বাড়ির সদর দরজাতে বাঁধতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। বন্ধুরা, এখন চলছে মাঘ মাস, যেটাকে বলা হয় অত্যন্তই পবিত্র একটি মাস। এই মাঘ মাসে যদি গঙ্গাতে স্নান করা যায় তাহলে অনেক পুণ্য অর্জন করা যায়। এছাড়াও এই মাঘ মাসে কাউকে যদি কোনো কিছু দান করেন, অবশ্যই আপনাদের অনেক পুণ্য অর্জন হবে এবং ভগবান বিষ্ণু সহ মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। বন্ধুরা, এই মাঘ মাসে আপনারা বাড়ির সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দেবেন। এই জিনিসটি কিভাবে বাঁধবেন চলুন জেনে নেওয়া যাক। এই মাঘ মাসের যে কোনো একটি দিন অবশ্যই আপনারা বৃহস্পতিবার বা শনিবার দেখে করবেন, কারণ এই দুটি দিন অত্যন্তই শুভ। এই দুটি দিনের মধ্যে যেদিন আপনাদের সময় হবে সেই দিন অবশ্যই কাজটি করবেন। যে কোনো বৃহস্পতিবার আপনারা অবশ্যই সকালবেলাতে ঘুম থেকে উঠবেন। এরপর বিছানাতে বসে আপনারা কিন্তু মা লক্ষ্মীর নাম জপ করবেন এবং একটি প্রণাম করবেন। তারপর বাড়িতে থাকা বাসি কাজকর্ম করে নেবেন এবং ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন। যদি পারেন সেই দিন কোনো গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন, আর যদি সম্ভব না হয়ে থাকে আপনাদের স্নানের জলে সামান্য একটু গঙ্গার জল মিশিয়ে আপনারা স্নান করে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরে নেবেন। তারপর আপনাদের চলে যেতে হবে ঠাকুর ঘরে। আপনাদের ঠাকুর ঘরে গিয়েই ঠাকুর ঘরটি ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এরপর আপনারা যেমন প্রত্যেক দিন সকালে পূজা করেন ঠিক তেমনভাবেই আপনাদের নিয়মে পূজা করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি তামার পাত্র। সেই পাত্রটা যদি ছোট হয় ছোট নেবেন, যদি বড় হয় বড় নেবেন। যে ধরনের পাত্র রয়েছে সেটি অবশ্যই নেবেন। আর যদি তামার পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটি পাত্র নিতে পারেন। সেই পাত্রটিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। পাত্রর মাঝখানে একটি আপনারা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন গোলা সিঁদুর দিয়ে। তারপর আপনারা অবশ্যই করে সেই পাত্রর উপরে সামান্য বেশ কিছুটা পরিমাণ একটু ফুল সুন্দর করে ছড়িয়ে সাজিয়ে নেবেন। তারপর আপনাদের অবশ্যই করে সেই সাজানো ফুলের উপর রাখতে হবে একটি নিখুঁত পান পাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সেই পান পাতাটি কোনোভাবেই যেন ছেঁড়া বা নোংরা না হয়, অবশ্যই যেন পরিষ্কার হয় তেমন দেখেই পান পাতাটি নেবেন। এরপর পান পাতার উপরে আপনারা কিন্তু অবশ্যই একটু সিঁদুরের গোলার ফোঁটা বা তিলক করে দেবেন। এরপর সেই পান পাতার উপরে আপনাদের মাত্র একটি জিনিস রাখতে হবে, সেটি হলো একটি মাত্র লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, আর কিছুই লাগবে না, একটি লক্ষ্মী কড়ি রাখবে। বন্ধুরা, লক্ষ্মী কড়ি যখন আপনারা বাজার থেকে যে কোনো দর্শকর্মার দোকান থেকে আনতে যাবেন অবশ্যই দেখে নিয়ে আসবেন, যাতে লক্ষ্মী কড়িটি কোনোভাবেই যেন ভাঙা না হয়। অনেক সময় ভাঙা লক্ষ্মী কড়ি থাকে, তেমন দেখে আনবেন না। যা নিয়ে আসবেন অবশ্যই বিজোড় সংখ্যাতে আনবেন। একটি লক্ষ্মী কড়ি আনতে পারেন,
3টি আনতে পারেন বা 5টি। অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন। আর যদি বাড়িতে থাকে এই লক্ষ্মী কড়ি, সেক্ষেত্রে বাড়ি থেকেই নিয়ে নেবেন। প্রথমেই সেটিকে ভালো করে গঙ্গার জলে ধুয়ে এবং তারপর দুধ দিয়ে ধুয়ে আপনারা কড়িটিকে সেই পান পাতার উপরে রাখবেন এবং সেই কড়ির উপরে আপনারা একটি মায়ের চরণে অর্থাৎ আপনাদের ইষ্ট দেবতার চরণে যে ফুল বা তুলসী পাতা দিয়েছেন সেটি নিয়ে লক্ষ্মী কড়ির উপরে রাখবেন। এরপর পাত্রটিকে নিয়ে মা লক্ষ্মীর সামনে 3 বার ভালো করে ঘোরাবেন। ঘুরিয়ে কিছুক্ষণের জন্য মায়ের সামনে সেই পাত্রটিকে বসিয়ে আপনারা প্রণাম সেরে বাইরে থাকবেন। বেশ কিছুক্ষণ পরে পুনরায় ঠাকুর ঘরে আপনাদের আসতে হবে। বন্ধুরা, ঠাকুর ঘরে এসে প্রথম কাজ সকল দেবদেবীকে প্রণাম করা। এরপর মা লক্ষ্মীর কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটিকে নিজের হাতের মধ্যে তুলে নেবেন। তুলে নিয়ে পাত্রটি ঠাকুর ঘরেই রাখবেন। তারপর আপনাদের অবশ্যই নিয়ে নিতে হবে একটি লাল শালু কাপড়। যদি লাল না থাকে সেক্ষেত্রে হলুদ নিতে পারেন। এই 2টি রঙের মধ্যে যে কোনো একটি নিতে পারেন, কিন্তু যদি সম্ভব হয় অবশ্যই লাল রং দেখেই নেবেন। এরপর শালু কাপড়টির মধ্যে পান পাতা সহযোগে আপনারা যে লক্ষ্মী কড়ি এবং ভগবানের চরণের ফুল রেখেছেন সেই পান পাতা সহ একত্রে তুলে আপনারা শালু কাপড়ের উপরে রাখবেন। এরপর খুব আস্তে আস্তে ভক্তি সহকারে লাল শালু কাপড়টিকে সুন্দর করে বেঁধে নেবেন। এমনভাবে বাঁধবেন যাতে পুরোটা পুঁটলি হয়ে যায়, তেমনভাবেই বেঁধে নিতে হবে। এরপর পুঁটলিটিকে নিয়ে আপনারা মা লক্ষ্মীর নাম করতে করতে অবশ্যই যাবেন আপনাদের বাড়ির সদর দরজা, যার আরেক নাম হলো মেন গেট। সেই সদর দরজার সামনে গিয়ে একেবারেই পূর্ব দিকে বা পূর্ব কোণে একদম উপরের দিকে সুন্দর করে পুঁটলিটিকে বেঁধে দেবেন। বাঁধার সময় আপনারা অবশ্যই বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি 3 বার বলে সেই পুঁটলিটিকে ভালো করে বেঁধে দেবেন এবং যখন বাঁধবেন অবশ্যই চারিদিকে দেখে নেবেন যাতে কেউ আপনাদের দিকে না দেখে, কারণ কারোর খারাপ নজর পড়লে কিন্তু আপনাদের সেই কাজটা আর ভালো হবে না। সেই জন্য কারোর কাছে বলার দরকার নেই এবং একা একাই অবশ্যই এই কাজটি করবেন। এবং বন্ধুরা, যখনই বাঁধার সময় মনে অনেক বিশ্বাস এবং ভক্তি রাখবেন, তারপর আপনারা সেটি বাঁধবেন। এর ফলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং সংসার থেকে অশুভ শক্তির নাশ হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে আপনাদের বাড়িতে। সেই জন্য এই মাঘ মাস চলাকালীন আপনারা অবশ্যই সদর দরজাতে এই জিনিসটি বেঁধে দেবেন। এছাড়াও বন্ধুরা, বলা হয়েছে এই মাঘ মাসের দান ও পূর্ণ অর্জনের মাস। কঠোর কথা বলা থেকে এড়িয়ে চলা উচিত, আর আসক্তি, হিংসা, লোভ এগুলি একেবারেই করা উচিত নয়। এইগুলি যদি আপনারা ত্যাগ করেন তবেই আপনাদের ভালো হবে। মাঘ মাসে আপনারা কিন্তু ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা করা উচিত, এতে করে আপনি পূর্ণ অর্জন লাভ করবেন। বন্ধুরা, এছাড়াও আপনারা কিছু অসহায় মানুষকে অবশ্যই শীতের কিছু বস্ত্র দান করতে পারেন। এতে কিন্তু পূর্ণ লাভ হয় বলে মনে করা হয়। এতে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব চলে যায়। সেই কারণে আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনারা কিন্তু কিছু দরিদ্র মানুষকে শীতের বস্ত্র দান করবেন। এছাড়াও মাঘ মাসে আমিষ খাবার ও মদ্যপান এড়িয়ে চলুন। মাঘ মাসে মূলো খেতে নেই। স্বাস্থ্যমতে মাঘ মাসে মূলো খাওয়া মদ্যপানের সমান নিন্দনীয় কাজ। সেই কারণে অবশ্যই এই জিনিসটি খাবেন না।
বন্ধুরা, আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।